বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং আমরা নেতা যারা আওয়ামী লীগের সভাপতি আতাউর ভাই আর উপস্থিত আছেন ছাত্রলীগ থেকে গড়িয়া উঠিয়া আজকে যিনি দলনেতা হইছেন উসমানীনগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাজপথ ডিগ্রি কলেজের সাবেক পিপি আমাদের প্রিয় ভাই ফয়সাল হোসেন সুমনের উপস্থিত হয়েছেন। আমরা এখানে কিতাল লাগিয়েছি সবাই জানেন তো, কিতাল লাগিয়েছি নৌকার পক্ষে আইছি, নৌকা সুমন রেখে দিছ। আমরা তো এটা কোনো সরকার পরিবর্তনের ইলেকশন নিয়ে ভোকা চাই, এখানে হইল উন্নয়নের ইলেকশন, ঠিক নাই ভোকা চাই। আমি দল মত নির্বিশেষে সকল মানুষের আহ্বান জানাইব আপনারা উন্নয়নের স্বার্থে, যেহেতু সরকার আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের, এই দেশ আওয়ামী লীগের নেতৃত্বে, তাই আপনারা সবাই মিলিয়া নৌকা মার্কাত ভোট দিতা। এখানে যারা অন্যান্য পার্টি আছেন তারা প্রতি সম্মান রাখিয়া হইয়া, যেহেতু এটা সরকার পরিবর্তনের ইলেকশন নাই, এই দেশ সরকার, এই সরকারের এমপিরে চেয়ারম্যান বানাইলে আপনার তোর উন্নয়ন হইব, ঠিক নাই ভোকাশন। উসমানীনগর আপনার তোর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের নাই, এমপি আওয়ামী লীগের নাই, আর আপনারা যদি চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের না বানাই, আপনার তোর উন্নয়ন হইব ভোকাশন, দীনবঞ্জন হইব ভোকাশন। আপনার তোরে আমি আহ্বান জানাইব আপনারা সবাই মিলিয়া দল মত নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাইব উন্নয়নের পক্ষে। আমরা ফয়সাল হোসেন সুমন আইসেন আপনাদের কাছে, আপনারা উন্নয়নের কারণে আপনারা 31 তারিখ নৌকা মার্কায় ভোট দিয়া বিজয়ী করবা। আপনারা ভোট দিবেন ভোটে চাই কোনো প্রতীক আছে, শ্রীনগরে কোনো প্রতীক আছে, তাজপুরে কোনো প্রতীক আছে, সে প্রতীক বলে আমরা সবাই আহ্বান জানাইব। আর একটা দিন বাকি রয়েছে, আপনারা দল মত নির্বিশেষে তাহলে আপনারা উন্নয়নের পক্ষে নৌকা মার্কায় ভোট দিতা। এখানে আমরা শরীফ ভাই আছে, আতাউর ভাই আছে, আপনারা চেয়ারম্যান বানাইলে সুমনে তাই সবাই মিলিয়া এই উসমানীনগরে, এই চাঁদপুরে উন্নয়নের মডেল ইউনিয়নে রূপান্তরিত করবা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আপনাদের সবাই জয় হোক। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা সরকার সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের উসমানীনগর বিশ্বনাথের সাবেক সাংসদ, আমাদের এই এলাকার কৃতি সন্তান, পরম শ্রদ্ধাভাজন নেতা জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। নৌকা মার্কার সমর্থনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রার্থী ফয়সাল আহমদ সুমনের সমর্থনে আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত হবেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন খান, বক্তব্য রেখেছেন এখানে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এককালীন শুকর ছাত্রলীগ নেতা আব্বাস উদ্দিন। এখানে আজকের সভার মধ্যমণি, যাকে ঘিরে এই সভা, যাকে ঘিরে এই নির্বাচনী সভা, যে আমাদের আপনাদের সবার সুপরিচিত ব্যক্তি ফয়সাল আহমদ সুমন, আজ ফয়সাল হোসেন সুমন। আজকে এখানে বক্তব্য রাখার কথা আছে। সুজাত আলী রফিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা, জেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। এখানে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন আমাদের
সবার প্রিয় শ্রদ্ধেয় ব্যক্তি তাজপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আতাউর ভাই বক্তব্য রেখেছেন। উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সিনিয়র সহসভাপতি আফজাল মিয়া বক্তব্য রেখেছেন, আনা মিয়া সহ অনেক নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন, আরও রাখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার শরীরের অবস্থাটা ভালো নয়, গলার মধ্যে কাশি, এর মধ্যে অবস্থা খারাপ। কিন্তু জেলার 13টি উপজেলার মধ্যে 5টি উপজেলাতে নির্বাচন চলছে, সেই নির্বাচনী জনসভাগুলোতে যেতে হয়। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই তাজপুরের মানুষ বারবার আতাউর ভাইকে চেয়ারম্যান করেছে, এই তাজপুরের মানুষ বর্তমান চেয়ারম্যানকে নির্বাচিত করেছে। কিন্তু বর্তমান চেয়ারম্যানের কাছে উন্নয়নের জন্য গেলে পরে উনি বলেন যে আমার দল তো ক্ষমতায় নাই, আমার দল ক্ষমতায় থাকলে পরে আমরা উন্নয়ন দিতে পারতাম। তাহলে আমি ওনাকে জিজ্ঞাসা করি, আপনি কি তাজপুরের মানুষকে বোকা পেয়েছেন? আপনি বারবার ধোঁকা দিবেন, আপনি কেন ধোঁকা দিতে চান? তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, উন্নয়নের প্রতি, উন্নয়নের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার মিছিল আজকে তাজপুর বাজারে ভরপুর। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমি আপনাদের কাজিম ছিলাম, আমি আপনাদের কর্মকার ছিলাম। 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন, নির্বাচিত করেছিলেন বলেই আতাউর ভাই আফজাল সহ অন্যদেরকে নিয়ে এই তাজপুরের উন্নয়ন কর্মকাণ্ড করেছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বয়ে গেছে। 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন ভিশন 2021। এখন ভিশন 2021-এর আগেই আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছি। আমাদের প্রান্তীয় নেত্রী বলেছিলেন বিদ্যুতের উন্নয়ন হবে, সারা বাংলাদেশ আজকে শতভাগে বিদ্যুৎ, স্বাস্থ্যসেবার উন্নয়ন। এই কোভিড-19-এর মধ্যেও আমাদের একটি লোকও আরাকে মরে নাই, বিনা চিকিৎসায় মরে নাই, প্রত্যেক মানুষের স্বাস্থ্যসেবা পেয়েছে। তাই আমি অনুরোধ করব, সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আপনাদের খাদিম হিসাবে, দল মত নির্বিশেষে এই সুমনকে আপনারা দয়া করে একটি ভোট দিয়ে জয়যুক্ত করুন। আগামী 31 তারিখ সারাদিন নৌকার জন্য ভোট দিন। আওয়ামী লীগের প্রার্থী নৌকার প্রার্থী সুমনকে জয়যুক্ত করার আহ্বান সম্মানিত সুধীবৃন্দ, এই মাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, যিনি সিলেট জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে যাচ্ছেন, আমাদের সকলের প্রিয় নেতা জনাব নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে
আমাদের কোনো পত্রিকা আছে না? সম্মানিত সুধীবৃন্দ, এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সম্মানিত যুগ্ম সম্পাদক সাবেক ছাত্র নেতা আমাদের সকলের প্রিয় ভাই জনাব কবিরউদ্দিন আহমদকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ঐতিহ্যবাহী তাজপুর ইউনিয়নের আসন্ন নির্বাচন উপলক্ষে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজপুরবাসীর সর্বস্তরের জনতার মনোনীত প্রার্থী জনাব ফজল আহমদ সুমনের সর্বশেষ নৌকামার্কার নির্বাচনী সভার শ্রদ্ধাভাজন সভাপতি আজকের এই সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান। আমি শুধু এইটুকুই বলতে চাই, এই চাঁদপুরের উন্নয়নের স্বার্থে, এই বাংলাদেশের চলমান উন্নয়নের স্বার্থে আপনারা আগামী 31 তারিখ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব ফজল আহমদ সুমনকে নৌকা মার্কায় ভোট দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে ইতিমধ্যে এই নৌকা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা নয়, এই নৌকা চাঁদপুরের সর্বস্তরের মানুষের নৌকা, এই নৌকা সর্বস্তরের জনসাধারণের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে আমি সবাইকে বিনয়ের সাথে বলতে চাই, কোন দলীয় দৃষ্টিকোণ বিবেচনায় না এনে আগামী এই উন্নয়নের স্বার্থে, এই এলাকার জনগণের স্বার্থে আগামী 31 তারিখ সবাই দলমত নির্বিশেষে সর্বস্তরের মার্কা এই নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি। সম্মানিত সুধীবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় ভাই জনাব নাসিরউদ্দিন খানকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত হয়ে ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি সংগ্রামী জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী বক্তব্য দেবেন। আমার পরে আমি আরেকটি সভায় যাব। আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, সিলেট জেলা থেকে দায়িত্বপ্রাপ্ত এই উপজেলার সমন্বয়ক জননেতা সাবেক তুপুর ছাত্র নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক বক্তব্য দিয়েছেন। একটু আগে জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব কবিরউদ্দিন আহমদ বক্তব্য রাখবেন। আপনাদের এই উপজেলার কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব শাকির আহমদ শাহিন সহ জেলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন, আরো অনেক নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন।
সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন। উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুবক এবং ছাত্র ভাইরা, আজকে আমরা এখানে নৌকার সমর্থনে, ফয়সাল আহমদ সুমনের সমর্থনে আজকে এখানে আমরা নির্বাচনী সভায় এসেছি। আমরা যে কারণে এসেছি, আপনাদের কাছে ইতিমধ্যে ফয়সাল আহমদ সুমন নৌকার পক্ষে এবং নিজে প্রার্থী হিসাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে স্বাক্ষর করে তাকে নৌকা প্রতীক দিয়ে ইতিমধ্যে আপনাদের কাছে পাঠিয়েছেন এবং সে প্রত্যেকটি ওয়ার্ডের গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়েছে তার নৌকার পক্ষে ভোট চেয়েছেন এবং তার পক্ষে অনেক যারা তার সমর্থক রয়েছেন তারাও ভোট চেয়েছেন। আমরা আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, এই ফয়সাল আহমদ সুমন যখন ছাত্রলীগ করত, সে তাজপুর কলেজের ভিপি ছিল এবং ছাত্রলীগের সভাপতি হিসাবে আমি যখন ছাত্রলীগের রাজনীতির শেষ পর্যায়ে তখন তাদের এই উসমানীনগরে ছাত্রলীগের কমিটি করে দিয়েছিলাম। সেই কমিটির সভাপতি হিসাবে সে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে। পরবর্তী সময়ে যুক্তরাজ্যে গিয়ে যুবলীগকে সুসংগঠিত করেছে। আজকে এই এলাকার দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষের জন্য কাজ করার জন্য সে এই করোনাকালীন সময় থেকে এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য সে লন্ডন থেকে ছুটে এসেছেন। আজকে সেই প্রার্থী হিসাবে আপনাদের কাছে দাঁড়িয়েছে। আমি আপনাদের সামনে বলতে চাই, এখানে আওয়ামী লীগের প্রার্থী ফয়সাল আহমদ সুমন, তার বাইরে আওয়ামী লীগের কোন প্রার্থী নেই। আমরা এখানে আমাদের আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে আমরা অনুরোধ জানাবো, আর মাত্র একদিন বাকি, আগামী পরশু নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা জননেত্রী শেখ হাসিনার প্রার্থী, নৌকা মার্কার প্রার্থী ফয়সাল আহমদ সুমনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন। আমি আজকের এই সভায় বলতে চাই, আমাদের এখানে অনেক প্রার্থীরা দাঁড়িয়েছেন। আমরা কারো বিরুদ্ধে কথা বলতে এখানে এসেছি। আমরা যে কথাটি বলতে চাই, আপনারা আপনাদের ভোট আপনারা দেবেন, যারে খুশি তারে দেবেন, সেটাই হচ্ছে নিয়ম। কিন্তু তারপরেও আমরা বলতে চাই, এই ফয়সাল আহমদ সুমন ছাত্র রাজনীতি থেকে সে আজ পর্যন্ত আমি মনে করি তাকে কোন ধরনের অপকর্মে আমরা দেখি নাই। তার সমাজ সে সব সময় কাজ করার চেষ্টা করেছে। আমি মনে করি এলাকার মানুষ প্রথমেই তারা সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিলে এই এলাকার উন্নয়ন হবে, কে সৎ চরিত্রবান, সেটা আপনারা প্রথমে চিহ্নিত করবেন। 2 নম্বর হচ্ছে কাকে দিয়ে কাজ হবে, সেই কাজটুকু আপনারা মূল্যায়ন করতে হবে। কে বেশি কাজ করতে পারবে, এলাকার প্রতিটি উন্নয়ন কে করতে পারবে, সেই বিষয়টুকু আপনারা দেখবেন। 3 নম্বরে দেখবেন কাকে দিলে এবং কার সরকার ক্ষমতায় রয়েছে, সেই বিচার বিশ্লেষণে আপনারা বিচার বিশ্লেষণ করে এই 3টির সমন্বয় যার মধ্যে পাবেন তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি মনে করি। আমি আর বেশি কথা বলতে চাই না, এখানে নেতৃবৃন্দরা রয়েছেন। আমরা আশা করব আজকে আমাদের দলের যে সকল নেতা কর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারপরেও আমি বলতে চাই, শুধু আমার দলের নেতা কর্মীরা ভোট দিলে হবে না, এখানে অন্যান্য দল যারা রয়েছেন তাদের কাছে আমরা মিনতি করতে চাই, যারা আমার কোন রাজনৈতিক সংগঠন করেন না, যারা ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের কাছে আমাদের কথা হচ্ছে আপনারা এই এলাকা
তাজপুরে বিগত দিনে আপনারা যে সকল চেয়ারম্যানকে নির্বাচিত করেছিলেন তারা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেন নাই। একটি বার অন্তত পক্ষে আপনারা উন্নয়নের পক্ষে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে আপনারা তাজপুরে আপনারা একজন কর্মসৎ চরিত্রবান একজন ভালো ছেলেকে আপনারা নির্বাচিত করবেন। আগামী পরশু আমি মনে করি দল মত নির্বিশেষে সবাই উন্নয়নের পক্ষে মতামত দেবেন, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমারও আপনাদেরকে অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকা প্রতীকের। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার কিছু সন্তান, সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শাকির আহমদ শাহিনকে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা